আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরশি যে একটু একটু করে আমার উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে, ও যে আমাকে আরো বেশি ভালোবেসে ফেলছে, কিন্তু এই মুহূর্তে কোনো নতুন সম্পর্কে জড়ানো আমার পক্ষে সম্ভব নয়। কি তুমি এখনো রেডি হওনি? অ্যাকচুয়ালি আমি না আট পৌরে শাড়ি নিজে কখনো পরিনি। স্যার আমি বলেছি না আপনি আমার এত কাছে আসবেন না, আমার কিন্তু প্রেম পায়। এই চুপচাপ দাঁড়াও, একদম নড়াচড়া করবে না। আমি কিনা বললাম প্রেম পায় আর আমাকে বকে দিল। তো হয়ে গেছে, এসো এসো এদিকে এসো এসো। এবার নিচেকে দেখো আয়নায়, বলো কেমন লাগছে। আরে বাস, আপনি তো দারুণ পরিয়েছেন। জিও স্যার জিও, কি সুন্দর লাগছে। না মানে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে দারুণ হয়েছে। বুঝলাম। এ কি তুমি আলতা পরোনি কেন? এই রে, আমি একদম ভুলে গেছি তাড়াহুড়োর চোটে। ও ঠিক আছে, যাকে বাদ দিন, পড়তে হবে না। বাদ দেবো মানে? আরে নিচে সবাইকে দেখলাম আলতা পরে আছে, আর তুমি বলছো বাদ দিন? আরে পায়ের দিকেও তো কে তাকাবে? চলুন চলুন। পায়ের দিকে কে তাকাবে এসব বললে তো হবে না। আচ্ছা তুমি নিচে গিয়ে যদি দেখো যে উপনীতা আলতা পরে আছে, আর ও যদি তোমাকে এই নিয়ে টোন কাটে, তোমার ভালো লাগবে সেটা? না ভালো লাগবে না আমার। না না, আমি এক্ষুনি আলতা পরে নিচ্ছি। আপনি আমাকে 5 মিনিট দিন, আপনি যান, আমি এক্ষুনি আলতা। 5 মিনিট কেন, 1 মিনিটও নেই আমাদের হাতে। হ্যাঁ, ঋতুপর্ণা লাইভ স্টার্ট করে দিয়েছে। 5 মিনিট দিন। এসো বসো এখানে, বসো বসো বসো। হ্যাঁ বসো চুপচাপ। আলতাটা কোথায় কোথায় রেখেছো আলতা? এই তো আলতা এখানে পেয়ে গেছি। দেখি কি করছেন বলুন তো আপনি। দেখি পাটা তোলো। এই না না, পাটা তোলো বলছি। আপনি সত্যি আলতা পরবেন নাকি আমাকে? উপায় নেই। না না উপায় আছে, আমি পরে নিচ্ছি। আমাকে পাটা তোলো বলছি। মাথা গরম করিয়ে দিও না, আমাদের হাতে টাইম নেই বলছি। পাটা স্যার প্লিজ আপনি আমার পায়ে হাত দেবেন না। চুপ, একদম চুপ, চুপচাপ বসে থাকো। স্যার এটা কিন্তু না আপনি ঠিক করছেন না, ছেড়ে দিন না। হ্যালো বন্ধুরা, সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বাড়িতে কিন্তু অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে। সাক্ষ্য কোথায় গো? কি জানি, সে কখন গেছে আরশিকে ডাকতে, এখনো তো এলোই না। শোন, আমার মনে হচ্ছে তুই আর কিছুই করে উঠতে পারবি না, বুঝলি? আমরা এবারের প্রত্যেককে এখানে দেখতে পাচ্ছি, সবাই খুব সুন্দর করে সেজেছে, কিন্তু এই সাবেকিয়ানা থিমের আইডিয়া যার মাথায় প্রথম এসেছে আজকের এই পুজোয় কিন্তু আমরা তাকে এখনো দেখতে পাইনি। হ্যাঁ, আপনারা একদম ঠিক ধরেছেন, আমি সাক্ষ্যজিতের স্ত্রী আরশির কথাই বলছি। আরশিকে সকাল থেকে আমরা পুজো মণ্ডপে এখনো দেখতে পাইনি। শুনলাম নাকি বাড়ির বাকি মেয়েদেরকে সাজিয়ে এসে এখনো নিজে রেডি হয়ে উঠতে পারেনি। এবার তাকে খুঁজতে গিয়ে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি নিজেও মিসিং। কি অদ্ভুত না? হ্যাঁ চলুন তাহলে খুঁজে আসি ওরা কোথায়। চলো মধু, কাকুই চলো আমরা যাই। হ্যাঁ চলো তো, দেখি এত লেট কেন হচ্ছে। চলো। সত্যি তো, সাক্ষ্য এতক্ষণ ধরে আরশির ঘরে কি করছে? নিশ্চয়ই সাক্ষ্যকে জোর করে আটকে রেখেছে আরশি। চলুন তো দেখি ওরা কি কাজ করছে।
ই বাবা, এটা এটা তো লাইভে দেখানো যাবে না। উপস, সরি। সবাই মিলে এখানে যে সাক্ষ্যদা, আসলে তোমরা লেট করছিলে বলে আমরা সকলে মিলে দেখতে চলে এলাম। আর এসে দেখছি অষ্টমী প্রেম একদম জমে ক্ষীর। ঠিক আছে ক্যারি অন, আমরা ডিস্টার্ব করছি না, আমরা আসছি। হ্যাঁ স্যার ছেড়ে দিন না, আমি করে আরে নেব। হয়েই তো গেছে না। আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে ত্রাণ দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি সায়ুধ বাহন পরিবার সহিত ভগবতী দুর্গাদেব বৈ নমঃ। মা, আমি কি কোনোদিনও স্যারের মনে প্রেমের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে পারবো না? আমার কেন জানি না মনে হয় উনি যেন আমাকে ভালোবাসতে চান, কিন্তু ভালোবাসার প্রতি ওনার বিশ্বাস উঠে গেছে বলে উনি ভয় পান, কাউকেই আর ভরসা করতে পারেন না। তুমি ওনাকেই আতান্তর থেকে রক্ষা করো মা। আরশি যে একটু একটু করে আমার উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে, ও যে আমাকে আরো বেশি ভালোবেসে ফেলছে, কিন্তু এই মুহূর্তে কোনো নতুন সম্পর্কে জড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আমি মানসিকভাবে তৈরি নই সেটার জন্য। আমি এবার কি করব? তার মধ্যে আবার উপনীতাকেও আমার জীবনে ফিরিয়ে নিয়ে এনেছো তুমি। কেন কেন আমার সবকিছু এভাবে খেটে দিচ্ছ? দেখো মা, আমার কাজে যেন এসবের কোনো এফেক্ট না পড়ে। আর যাই হয়ে যাক না কেন, আশিকে তুমি ভালো রেখো ঠাকুর। মা, মাগু, দাদু ভাই আর আশি দিদি এই দুজনকে এবার তুমি মিলিয়ে দাও। অনেক তো পরীক্ষা নিলে, এবার রেহাই দাও মা, রেহাই দাও। যে সাক্ষ্যকে আমি অনেক বছর আগে ছেড়ে গেছিলাম, তার কাছেই যখন আমাকে নিয়ে এসে ফেললে, তখন এবার আর আমাকে খালি হাতে ফিরিও না মা। আমার জীবনটা আমি যেন নতুন করে শুরু করতে পারি, তার জন্য আমাকে যা করতে হয় আমি যেন করতে পারি। আশীর্বাদ করো।